হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা তো প্রতিদিন শুধু ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন থেকে আমরা কিছু কিছু আপনাদের আমরা যে দৈনন্দিন কাজ করি আর কি, এই ভিডিওগুলোও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে বাঁশ কাটতে হয়। আমরা এই বাঁশ কাটে এই বাঁশ কোথায় ব্যবহার করি সেটা দেখতে থাকবো। আর বাঁশ থেকে এটা বের করতে আসলে কত কষ্ট হয়, এটা আপনাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? তো সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন। তো দেখেন, এই যে এইভাবে বাঁশ কাটতে হয়। কি শালারে কি কামড় দিছিস রে? এত উপরে কাটলে হবে না গাইস, একাটা এর তো খুব সাংঘাতিক। এই যে আর দুই তিনটা কোপ দেওয়ার সাথে হাইপসে গেছে আর কি। আমি তো প্রতিনিয়ত এরকম কাজ করি না, খুবই। হ্যালো গাইস, এই যে আমি এখন বাস কাটবো। বাস কাটা বলে হয়ে গেছে। পাগল, বাস কাটা ভুল গেছে আমাদের। নিচে কাটা লাগে। দেখি একটু সাইদুল কিরকম পারে। এবার সাইদুল দেখি বাস কাটে আদা দান না ভেঙে দেবে। বোঝো না, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাঁশটা পরিষ্কার করতেছে আমার দাদা লক্ষ্মীচরণ হাতো। তো আমাদের হেল্প করতেছে কাজে আর কি। দেখেন হাই রে মশারে, গরম কামড়াইতেছে আমার খুব গাইস, খুবই মশা কামড়াইতেছে গাইস। তো আমরা দেখেন কত বড় বাঁশ, এই বাঁশ দিয়েও মজা পাওয়া যায়। সবাই আমার সাথে আচ্ছা সবাই এই বাঁশ নিয়ে যাইতেছি। তো ক্যামেরাম্যান আছে মাহিম। আমরা বাঁশ কাটে নিয়ে এসেছি, এই যে এখন আমরা বাঁশ দিয়ে কাজ করব। তো আমরা কাজ করতেছি আমি, লক্ষ্মীদা, সাইদুর রহমান, আর ক্যামেরায় আছে মাহিম। এসে যে এখন রিপনদা। তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে বাঁশের এই যে গাছ এটা কিভাবে পরিষ্কার করা লাগে। তো দেখেন আমার সাথে দেখতে থাকেন এবং এই বাঁশটা আমরা কিভাবে সাইজ করি এবং একটা পর্যায়ে নিয়ে ভাগ করতে। তো এরপর আমরা বাঁশের যেগুলো যে গাছ ছিল এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে আর কি। এই যে আমি লক্ষ্মীদা এখানে এগুলো পরিষ্কার করতেছি, পরিষ্কার করে সুন্দরভাবে তারপর আপনার যেখানে মাপ দিতেছি, মাপ দিয়ে আপনার সুন্দর করে কাটে নিতেছি আর কি। কাটে নিয়ে যে আমি যে আমার জ্যাঠা আসছিল, জ্যাঠা এসে মাপ দিয়ে দিচ্ছিল, আমাদের একটু ভুল হইতেছিল, শিখাই দিচ্ছে, অনেক ভালো হয়েছে আর কি পরে কাটা। তো সবাই এই যে এখানে আমি বাঁশগুলো সব সিলতেছি, সেলার পরে আমরা এটা সুন্দর করে সাইজ করি আর কি, সাইজ করে। তো নেক্সট পার্টে পাবেন সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ সবাই।